কোনোভাবেই ৭০% মানুষের ভোট বৃথা যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার বাস্তবায়ন না হলে দেশে আবারও সংঘাত সংঘর্ষ হলে তার দায় নিতে হবে বিএনপিকে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভা, যেখানে উপস্থিত হন আহত জুলাই যোদ্ধা, গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্য সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় জুলাই অঙ্গ হারানো ব্যক্তি, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি এ সময় সংগঠিত গণহত্যার বিচার দাবি করেন। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে ব্যথা এখানে বলতো না, ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আমরা প্রয়োজনে আমরা যদি বিচার না পাই আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হব। তোমরা শুধু আমাদের সাথে থেকো। আলোচনা সভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে বিএনপি তালবাহানা করছে। এ সময় জুলাই শহীদ ও আহতদের নামে দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণের দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় নির্বাচনের আগে দেওয়া ওয়াদার সাথে বিএনপি গাদ্দারি করছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় সংস্কার বাস্তবায়ন না করার ফলে দেশে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হলে তার জন্য বিএনপিকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা বলল যে আমাদের নির্বাচন হবে না, এজন্য নির্বাচনটা যাতে তাড়াতাড়ি হয় এজন্য আমরা সেদিন সে সনদে স্বাক্ষর করেছিলাম। মানে জাতির সাথে তারা প্রতারণা করছেন। আমরা সাবধান করছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। আলোচনা সভায় গণভোট বাস্তবায়নের পথ বিএনপিকে খুঁজে বের করার আহ্বানও জানান বক্তারা। চলবো, সেনাবাহিনীকে শক্তিশালী করব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।